আমি 8টা পাসপোর্ট ওখানে কাটাইছি, 40 বছর 38 বছর কাটাইছি। ওই আমার সম্পূর্ণ টাকা এখানে ব্যাংকে রাখছি, একটা দিয়ানবাজার শাখা আর একটা জুবলি রোড শাখা, 2 শাখায় এফডিআর করে রাখছি। 3 মাসিয়া 1.5 কোটি টাকা। এখন আমার গেলে গতকালকে গেছিলাম, আমার 5,000 টাকা লই যাও। আমি বল 5,000 টাকা কি করব? আমি নেব না 5,000 টাকা, আমার লাগবে। সামনে কোরবান আসতেছে, আমার 1 লাখ টাকা দেন, 1.5 কোটি টাকা। এরা দিচ্ছে না, হয়তো 5,000 টাকা নিলে আমার কোনো আর কিছু করার নাই। তো আমি অসুস্থ, আমি দেখেন এই যে আমি বেল পরে এখানে আসছি, আমি মরলে এখানে মরবো, রাস্তায় মরবো। আমার টাকা ব্যাংকে রাখি, আমি না খাইয়ে মরতেছি। আমার ফ্যামিলি কিভাবে চলবে? এরা বলছি আমাদের প্রভিডেন্ট টাকাগুলো দাও, মূল টাকা আপনারা রাখেন, ইয়ার কার্ডটা বাতিল করেন, মূল টাকা আপনারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর রাখেন, আপনারা ব্যাংক সচল করেন, আমাদের প্রভিডেন্ট টাকাগুলো দেন, আমরা ব্যাংকে আর আসবো না। এরা 2,000 ল 3,000 ল ওই রকম প্রতারণা করতেছে। শেষ পর্যন্ত আমি রাস্তায় নামি এসেছি। আমার মুনাফা আসে মাসে 42,000 টাকা, তারা আমাদের 2,000 টাকা, এবং গত 3-4 মাস পর্যন্ত কোনো টাকাই দেয় নাই। এভাবে হলে কিভাবে চলবো? আমরা তো টাকাটা রাখছি আমাদের দুর্যোগ মুহূর্তের জন্য। সামনে ঈদুল আজহা আসতেছে, আমরা কি কোরবানি করবো না? আমরা মুসলমান না? এটা আমার ফরজ করা হয়েছে না? তা আমি কি কোরবানি করবো না? আমার চিকিৎসা চলতেছে না, আমার আহার চলতেছে না, আমি সম্পূর্ণ টাকাটা ব্যাংকে রাখছি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। এখন এই অবস্থা হলে আমরা কিভাবে কি করবো? আসে 24-25 সালের মুনাফার টাকা আমি তো খরচ করে ফেলছি, আমি মাসে মাসে নিয়ে খরচ করে ফেলছি। এখন যদি আপনি আমার আসল থেকে ওই টাকা কেটে রাখেন, প্রায় 8-10 লাখ টাকা কাটা যাবে, তাহলে আমি কোথায় যাব? আমার ভবিষ্যৎ কি? আমার মৃত্যু কিভাবে হবে? আমার মৃত্যুর গ্যারান্টি কে দিবে? আমার ওই টাকা খরচ করবে কে? আমার একটা সন্তান নাই, ছেলে নাই, আমার 3টা মেয়ে, আমার একটা ছেলের সন্তান না, আমি কি করব? আমি কোথায় যাব? এখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, লোকজন ভিতরে যাচ্ছে আসছে। তারা যারা গ্রাহক তাদের দাবিতে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তাদের পক্ষ থেকে 3 জনকে আমরা ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছি। তারা 3 জন আমাদের সিনিয়র অফিসারের সাথে 3 জন ভিতরে যাবে, তাদের দাবি দাওয়া পেশ করবে। বাট সবাই এইভাবে আন্দোলন করে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখানে যারা আছে গ্রাহকরা, তাদেরও টাকার প্রয়োজন, তাদের টাকার দাবিতে তারা আন্দোলন করতেছে। তারাও শান্তিপূর্ণ অবস্থানে আছে, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটে নাই, আশা করি ঘটবে না।